আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো গতকাল রাতে তোমাদের কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট কিন্তু পাবলিশড হয়ে গেছে। তো তারই ধারাবাহিকতা অনেকে প্রশ্ন করছো, ভাই আমার পজিশন এত, আমি কোন সাবজেক্ট পাবো বা আদৌ সাবজেক্ট পাবো কিনা। তো অলরেডি কিন্তু আমরা কাটমার্ক নিয়ে কথা বলছিলাম যে 65 এর আশেপাশে কাটমার্ক থাকবে। তো দেখা গেল 65 66 মাঝখানে তোমাদের কাটমার্ক আছে, অর্থাৎ লাস্ট পজিশন। কাটমার্ক মানে কি? লাস্ট পজিশনে সাবজেক্ট আসতে পারে এরকম সংখ্যা, এবং কাটমার্কটা আরো কমে যেতে পারে যদি বেশি সংখ্যক স্টুডেন্ট তোমার ওয়েটিং থেকে টানে। তো ওয়েটিং থেকে টানার উপর ডিপেন্ড করছে কি, তোমার যে যারা ভর্তি হলো কুমিল্লাতে, যারা চান্স পেয়েছে প্রথম 300 জন, এই 300 জনের মধ্যে যদি কেউ ভর্তি না হয়, তো তোমার পরবর্তী সিরিয়াল থেকে আসবে, এভাবে এভাবে আস্তে আস্তে ওয়েটিং থেকে আসবে। যেমন আমি দেখতে পাচ্ছি, দেখো এখানে সাবজেক্ট ওয়াইজ দেখো স্টার্টিং মেরিট, এগুলো কিন্তু সবগুলো মেরিটের সাবজেক্ট, ঠিক আছে? দেখো 300 এর মধ্যে মেরিট আছে, সাবজেক্ট পেয়ে গেছে। আর এই যে লাস্ট মেরিট দেখতে পাচ্ছ, এইটা কিন্তু তোমাদের ওয়েটিং থেকে আসা, ওয়েটিং থেকে লাস্ট কত পর্যন্ত টানছে, এইটা হচ্ছে তার মেরিট। তো এটা নিয়ে সম্পূর্ণ একটা ধারণা দিব যে তোমার পজিশন কত থাকলে এই বছর তোমার একটা সাবজেক্ট পাওয়ার আশা আছে, ঠিক আছে? চলো আমরা শুরু করি। দেখি আমাদের প্রথম দিকে দেখো আমাদের যে সাবজেক্ট গুলো, অনেকে মাথায় রাখবা যে আমাদের এখানে কিন্তু কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে তুমি যদি ম্যাথ না দাগাও, তাহলে দেখো এই যে সিএসি, এই যে আইসিটি এবং আমাদের যে ম্যাথমেটিক্স, এই তিনটা সাবজেক্ট তুমি কিন্তু পাবা না। তিনটা সাবজেক্ট অলরেডি তোমার গন। তার মানে তুমি যদি ম্যাথ না দাগাও, তাহলে তোমার জন্য ফার্মেসি আছে, ফিজিক্স আছে, কেমিস্ট্রি আছে এবং স্ট্যাটিস্টিক্স আছে, ঠিক আছে? বোঝা গেছে? তাহলে তুমি যদি ম্যাথ না দাগাও, তাহলে তিনটা সাবজেক্ট পাবা না, আর বাকিগুলো তুমি পাবা। যদি তুমি ম্যাথ প্লাস বাংলা ইংলিশ যাই দাগ না কেন, মানে ম্যাথ তোমার যদি থাকে, ম্যাথ তুমি যদি দাগাও, ঠিক আছে, তাহলে তুমি সবগুলা সাবজেক্টের জন্য এলিজিবল হবা, ঠিক আছে? আচ্ছা দেখো, তাহলে আমাদের সিএসসি, যারা সিএসসি বা ম্যাথ দাগাইছো তাদের ক্ষেত্রে দেখো, সিএসসির ক্ষেত্রে গত বছর শুরু পজিশন ছিল হচ্ছে 7, এবং তোমাদের লাস্ট মেরিট ছিল হচ্ছে 214। তার মানে 214 পর্যন্ত সিএসসি কিন্তু পাইছে, 214 পর্যন্ত সিএসসি পাইছে। এরপরে দেখো আইসিটির ক্ষেত্রে তোমাদের স্টার্টিং মেরিট ছিল 14 এবং লাস্ট মেরিট ছিল 325। তো যারা 325 এর মধ্যে আসো বা হচ্ছে 214 এর মধ্যে আসো, 200 কাছাকাছি আসো, তো তোমরা ধরে রাখতে পারো যে তোমরা এখানকার যে টপ সাবজেক্ট সিএসসি, এটা কিন্তু পেয়ে যাবা। ইভেন দেখো ফার্মেসি এখানে একটা টপ সাবজেক্ট না, তো এখানে কত 185 পর্যন্ত গেছে। তো এই বছর আশা করা যায় 200 এর মধ্যে তোমরা যদি থাকো, তাহলে এখানে কিন্তু ফার্মেসি চলে আসতে পারে। দেখো গুচ্ছ পরীক্ষা কিন্তু এখনো বাকি আছে, ঠিক আছে? গুচ্ছ 2 মাস পরে হবে। তো 2 মাস পরেও যদি শিক্ষার্থীরা এখানে সিট ক্যান্সেল করে যায়, তাও দেখা গেল ওয়েটিং থেকে একটা গণবিজ্ঞপ্তি দিয়ে তোমাদের নিয়ে নিতে পারে। অথবা দেখবা এখানে কিন্তু কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় হয়তো অনেকে আবেদন করছে, শেষের দিকে পরীক্ষা হলো, অনেকগুলা পরীক্ষা হওয়ার পরে কিন্তু কুমিল্লাতে পরীক্ষা হয়েছে, লাস্ট পরীক্ষা। তো এখানে এমনও দেখা যেতে পারে যে অনেক শিক্ষার্থী আগের গুলাতে চান্স পাওয়ার পরেও হয়তো পরীক্ষা দিছে, বা চান্স পাওয়ার পরে অনেকে হয়তো পরীক্ষা দেয় না, এরকম সংখ্যা কিন্তু বেশি। যদি এমন হয় যে চান্স পায় নাই, এরকম পরীক্ষার্থী বেশি পরীক্ষা দিছে কুমিল্লাতে, তাহলে কিন্তু ওয়েটিং থেকে টানার সম্ভাবনা খুবই কম, ঠিক আছে? অথবা গুচ্ছের পর 2 মাস পরে যদি বেশি সংখ্যক শিক্ষার্থী কুমিল্লাতে মনে করো চান্স পাইছে, বা পিছু মেরিটটা পিছনে, তারা চাইলে গুচ্ছতে ভালো রেজাল্ট করবে, তখন গুচ্ছতে চলে যাবে, তখন তোমার এখানে কিন্তু টানবে। তো সর্বসাফল্য 1-2 মাসের মাঝখানে তুমি বুঝতে পারবে যে আসলে কত মেরিট পর্যন্ত টানতেছে, ঠিক আছে? আচ্ছা এরপর আসো ফিজিক্সের ক্ষেত্রে। তোমার শুরুর পজিশন ছিল 9 এবং লাস্ট পজিশন 792। তাহলে দেখো লাস্ট পজিশন এটা আমাদের 803, এটা লাস্ট পজিশন পর্যন্ত ম্যাথমেটিক্স পাইছে যারা ম্যাথ দাগাইছিল। যারা ম্যাথ দাগাইছিল গত বছর, তাদের কিন্তু 803 পর্যন্ত কিন্তু সাবজেক্ট পাইছে, ঠিক আছে? এরপর দেখো আমাদের হলো কেমিস্ট্রি, কিন্তু 520 পর্যন্ত গেছে। তো কেমিস্ট্রি একটা ভালো একটা টপ সাবজেক্ট, ঠিক আছে? তো এখানে কিন্তু খুব দ্রুতই শেষ হয়ে যায়। এরপর দেখো স্ট্যাটিস্টিক্স, এটা কিন্তু 784 পর্যন্ত, ঠিক আছে? তো যারা শুধুমাত্র ম্যাথ দাগাও নাই, তো তোমাদের ক্ষেত্রে লাস্ট পজিশন হইতে পারে 792 বা 800-র মধ্যে তুমি যদি থাকো, ঠিক আছে? তুমি মনে করো ম্যাথ, এখানে আমরা একটা হিসাব বলে দিই, তুমি যদি ম্যাথ দাগাও, ওকে, তুমি যদি ম্যাথ দাগাও, তো ম্যাথ দাগালে তুমি 1000 পর্যন্ত যারা আছো, হ্যাঁ 1000 পর্যন্ত যারা আছো, তারা একটু আশা রাখতে পারো গুচ্ছ পর্যন্ত, একদম লাস্ট গুচ্ছ পর্যন্ত, ঠিক আছে? লাস্ট গুচ্ছ পর্যন্ত। এরপর তুমি যদি শুধুমাত্র ম্যাথ না দাগে বায়োলজি দাগাও, ম্যাথ না দাগালে বায়োলজি দাগাও, তুমি এখানে 800 পজিশন, 800 থেকে 900 এর মধ্যে যদি থাকো, তাহলে এখানে আমরা কত একদম 1000, 1 লাখ লিখে ফেলছি, সরি, এখানে তোমার শুধুমাত্র 1000 হবে, ঠিক আছে? ম্যাথ দাগালে আমরা 1000 পজিশন পর্যন্ত আশা রাখতে পারি, আর বায়োলজি দাগালে তুমি 800 থেকে 900 এই পজিশনে আশা রাখতে পারো, ঠিক আছে? তাহলে ওভারঅল বিষয়টা আশা করি বুঝতে পারছো। তাহলে এটাই ছিল মূলত আমাদের ওয়েটিং লিস্টের ব্যাপার, ঠিক আছে? তো একটা অ্যানাউন্সমেন্ট দিই, ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট, সেটা হচ্ছে আমাদের গুচ্ছক ও এক্সাম প্লাস সাজেশন ব্যাচে কিন্তু ভর্তি চলছে। তো এটা রুটিনটা তোমাদের যদি দেখা এখানে, তো আমাদের দেখো রুটিনটা কিন্তু অলরেডি আমাদের এক্সাম শুরু হয়ে গেছে। তো আজকে দেখো আমাদের হচ্ছে গতকালকে কোচবিহার, অর্থাৎ 5, আজকে 6 তারিখ না, তাহলে আমাদের দেখো 6 নাম্বার এক্সাম কিন্তু আজকে হবে। তো তোমরা যারা এখনো আমাদের গুচ্ছ ক এক্সাম ব্যাচে ভর্তি হয় না, বা গুচ্ছের জন্য একটা সেরা প্রিপারেশন নিতে যাচ্ছ এক্সাম ব্যাচে থেকে, আমাদের কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে কিন্তু এক্সামগুলোতে অনেকে ছিল, ইভেন ইনশাআল্লাহ টপও করতেছে অনেকে, ঠিক আছে? অনেক ভালো পজিশন করছে। তো ওরা কিন্তু আবার নতুন করে ভর্তি হচ্ছে। তো আমাদের আগের ব্যাচে যারা থাকবে তাদের জন্য একটা ডিসকাউন্ট থাকবে, স্পেশাল ডিসকাউন্ট থাকবে। তাছাড়া আমাদের ফিটা কিন্তু খুবই কম, আগামী 2 মাসের জন্য তুমি কিন্তু মাত্র 299 টাকা দিয়ে এক্সাম দিতে পারবা। রেগুলার এক্সাম চলবে, এখন এখানে 100 প্লাস 110 প্লাস এক্সাম তুমি কিন্তু পাচ্ছ একদম গুচ্ছের আগ পর্যন্ত। একদম দেখো আমাদের গুচ্ছ হবে 10 এপ্রিল না, তো আমরা কিন্তু 9 এপ্রিল পর্যন্ত তোমাদের কিন্তু এক্সাম
এক্সামগুলো দিতে পারবা, ঠিক আছে? তো এগুলা কিন্তু অনেক বেশি সুযোগ তোমার থাকতেছে। দেখো এখানে আমাদের সবগুলো এক্সাম যেগুলো হয়ে গেছে 1 থেকে 5 তারিখ পর্যন্ত সবগুলো এক্সাম তোমার জন্য ওপেন থাকবে। তুমি ওয়েবসাইটে সুন্দর মতো গোছানো আকারে আমাদের ওয়েবসাইটে তুমি এগুলা দিতে পারবা, ঠিক আছে? তো দেখো এর পরবর্তী আমরা সকল সাবজেক্টের এক্সামগুলো রাখতেছি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, ঠিক আছে? এছাড়া যারা ম্যাথের পরিবর্তে বাংলা দাগাবা বা ইংলিশ দাগাবা, দেখো ম্যাথের পরিবর্তে আমরা বাংলা এবং ইংরেজি দুইটাই কিন্তু রাখতেছি, অর্থাৎ সবচেয়ে বেশি সাবজেক্টের এক্সাম কিন্তু আমরা নিচ্ছি। তো 6টা বিষয়ের উপর এক্সাম থাকতেছে, 6টা। আমাদের সায়েন্সের 4টা এবং তোমাদের আলাদা করে বাংলা ইংরেজি এই দুইটা বিষয়ের উপর কিন্তু এক্সাম আমরা রাখতেছি। সর্বোচ্চ এক্সাম কিন্তু আমাদের এখানে হচ্ছে। তো তুমি চাইলে কিন্তু এই সবগুলো এক্সাম দিতে পারবা, ঠিক আছে? তো যারা যেগুলো মিস করছো এই মিস যাওয়া এক্সামগুলো তুমি নতুন করে কিন্তু দিতে পারবা। তো এখানে শুধুমাত্র এক্সাম না, আমরা কিন্তু জিএসটি কোশ্চেন ব্যাংক সলভ ক্লাসগুলো দিতেছি, ঠিক আছে? জিএসটি এর যে কোশ্চেন ব্যাংক, বিগত 5 বছরের কোশ্চেন ব্যাংক সলভ ক্লাস আমরা কিন্তু এখানে ফ্রিতে দিতেছি। ফিজিক্স, কেমিস্ট্রি, ঠিক আছে? ফিজিক্স, ম্যাথ আমরা অলরেডি দিচ্ছি, কেমিস্ট্রি আমরা পরে দেওয়া শুরু করব। তো এগুলো তোমরা কিন্তু পেয়ে যাবা, ক্লাসও পাচ্ছ, এছাড়া 5টা সাজেশন ক্লাস তো পাচ্ছই, 5টা ইম্পর্টেন্ট যে এমসিকিউ গুলো আছে গুচ্ছের জন্য, তারপরে কিন্তু 5টা সাজেশন ক্লাস পাচ্ছ, এছাড়া প্রশ্ন ব্যাংক, পিডিএফ, গাইডলাইন যা লাগে যখন তোমার প্রয়োজন আমাদের চাইলে কিন্তু নক দিলে তুমি কিন্তু সেই ডিসকাশনটা পেয়ে যাবা। আমাদের যেহেতু টেলিগ্রাম গ্রুপ আছে আলাদা করে প্রবলেম ডিসকাশনের জন্য, গাইডলাইনের জন্য, সেখানে তুমি সম্পূর্ণ দিক নির্দেশনা ইনশাআল্লাহ পেয়ে যাবা, বুঝতে পারছো? তো যারা গুচ্ছ প্রিপারেশন শুরু করতে চাও, কুমিল্লার পরবর্তী অনেকেই আশা ছিল যে রেজাল্টের পরে শুরু করব, তাদের জন্য কিন্তু ব্যাচটা যেহেতু আমাদের শুরু হয়েছে, মাত্র 5টা এক্সাম হয়েছে, তুমি এগুলো রিকভার করে ফেলতে পারবা, ঠিক আছে? দিনে দিনে দিয়ে। তো চাইলে এই এতগুলো এক্সাম তুমি দিতে পারবে। এটা ফেজ 1 এক্সাম, ঠিক আছে? ফেজ 1 রুটিন। তো এটা শেষ হয়ে যাওয়ার পরে আমরা আবার একটা নতুন রুটিন দিব, ওটাতে মার্চ পর্যন্ত আমাদের, মার্চ এপ্রিল এটা কভার হবে, ঠিক আছে? এটা আমাদের ফেব্রুয়ারি পর্যন্ত এক্সাম রুটিন দেওয়া আছে, এবার আমরা মার্চ এপ্রিলের জন্য আলাদা একটা রুটিন দেওয়া হবে, ঠিক আছে? তো যারা আমাদের এক্সাম ব্যাচটাতে ভর্তি হতে চাও তারা আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ এটাতে যোগাযোগ করলেই আমরা তোমাদের ডিটেইলসটা ভর্তি প্রসেস জানাই দেবো, ঠিক আছে? তো ভালো থাকো সবাই, দেখা হয় পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।